করব, যেটা নিষেধ করেছেন ওটা আমরা করব, ওটা আমরা করব না। তাহলে ওই ব্যক্তির জন্য ওই দোয়াটা সফলতা হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি তোমরা সুদ খাও, ঘুষ খাও, বেপরদায় চলাফেরা করো, ওদেরকে যদি বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের গাড়ি গ্রহণ করবে? বলেন করবে কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওই ব্যক্তি যদি ইমানদার হয় এই দোয়া পড়াও লাগবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন পড়া লাগবে? পড়াই লাগবে না। কয়জনের এই দোয়া নসিব হয়? যে ব্যক্তি আগুনে পুড়ে মারা গেছে, যে ব্যক্তি সমুদ্রে ডুবে মারা গেছে, ওর লাশটা কি পাইছে? বলেন কথা বলেন। মানুষ মনে করে কি যে অমুকের লাশের জানাজায় হাজার মানুষ, লক্ষ মানুষ, কোটি মানুষ তার জানাজা শরীক হয়েছে। যার জানাজায় যত মানুষ শরীক হবে সে বেহেশতি হয়ে যাবে না, এ কথা মিথ্যা কথা। যার জানাজায় বেশি মানুষ শরীক হয়, অনেক মানুষ হইলে যদি সেই ব্যক্তি জান্নাতে হয়, যে ব্যক্তি জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, দিন ইসলাম মানে নাই, আল্লাহ রাসূলকে মহব্বত করে নাই, তাম পৃথিবীর মানুষ নিয়ে আসে ওই জায়গা তাকে জানাজা দেওয়ার দরকার নাকি? দেওয়ার দরকার আছে কি? সারা গ্রামের মানুষ যদি জানাজায় শরীক হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সারা গ্রামের লোক যদি ওই ব্যক্তির জানাজায় শরীক হয়, জীবনে আমি আল্লাহর নাফরমানি করেছে, আমি আল্লাহর ইসলাম নিয়ে ইসলামের বিরোধী করেছে, সারা জীবন আমি আল্লাহর কোরআনের বিরোধী করেছে, ইসলামের বিরোধী করেছে, নামাজীদের দেখতে পারে নাই, আলেমদের দেখতে পারে নাই, আলেমদের নামে সমালোচনা করেছে, আলেমদের নামে গীবত করেছে, মানুষের চলাফেরার কষ্ট দিয়েছে, মানুষকে ভালোবাসে নাই, দুনিয়াতে অনেক খারাপ কাজগুলো করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা হাজার হাজার মানুষ যদি ওই ব্যক্তির জানাজায় শরীক হয়ে যাও, আমি আল্লাহ ওই ব্যক্তির উপরে খুশি না। আল্লাহ যদি খুশি না থাকে তবে জানাজার লোক শরীকে লাভ আছে? লাভ আছে। কিন্তু একজন ব্যক্তি সমুদ্রের মধ্যে ডুবে গিয়েছে, তার পাওয়া যায় না, মাছে খেয়ে ফেলেছে, তার লাশটা গোসলও হয় নাই, কাপনও হয় নাই, জানাজাও হয় নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার ওই বান্দা সারা জীবন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, আমি আল্লাহ আমার ওই বান্দার প্রতি খুশি হয়েছি। গ্রামের মানুষ তার জানাজা করুক বা না করুক, তার কাফন দাফন করুক বা না করুক, তার জন্য গোসল হোক বা না হোক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দাকে জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া ফেরেশতার কাতারে দিয়া আমি আল্লাহ বেহেশতে প্রবেশ করাইয়া দিব। আমাদের মনের রাজাকে, কথা বলেন, মনের রাজাকে। ওই রাজা যদি আমাদের উপরে খুশি থাকে, আমাদের খাবারের অভাব আছে, পোশাকের অভাব আছে, গহনার অভাব আছে, শান্তির অভাব আছে, শান্তি দেওয়ার মালিককে বলেন? শান্তি দেওয়ার মালিক একমাত্র। কবরে অশান্তি আছে? কবরে অশান্তি আছে? মৌতে কষ্ট আছে? মিজানে কষ্ট আছে? ফুলসিরাতে কষ্ট আছে? কোনো কষ্ট নাই। একমাত্র মুসলমানদের সব চাইতে বড় রাজা একমাত্র আল্লাহ। এটা হলো আমাদের মনের রাজা, অন্তরের রাজা। সুবহানাল্লাহ বলেন। মনের রাজা কে? আমরা তো সে আল্লাহকে অনেক সময় ভুলে যাই, ঠিক কিনা বলেন? আল্লাহ কি বলেছেন? যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআনে খুলে পড়িও, আমি আল্লাহর কথা মনে হলে। সবাই তোমায় ভুলে যাবে, কোরআন তোমায় ভুলবে না, এই কোরআন দেখাবে তোমার জান্নাতের ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। সবাই একদিনই ভুলে যাবে, কোরআনে তোমায় ভুলবে না, এই কোরআন দেখাবে মোদের জান্নাতের ঠিকানা। সবাই বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ঠিকানা দেখাবে কে? কোরআন। সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু ফাতেমার কবরের পাশে যা বলতেছেন, কবরের মাটি রে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, এই আলামিন যে নবী না হলে সারা পৃথিবীর কিছুই হতো না, কলম হতো না। এ কবর সেই বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে ওই তোর কবরের মধ্যে রেখে যাব, খবরদার কবর রে তুই বিয়াদপি করবি না, বিয়াদপি করবি না। কবর থেকে কোনো জবাব নাই। আবু যার গিফারি দ্বিতীয়বার আবার বললেন,
কবর রে, তুই কি জানিস তাম পৃথিবীর নারীদের জান্নাতের সর্দারিনী তোর কবরের মধ্যে রেখে দিব। কবর, খবরদার ফাতেমার সঙ্গে তুই বিয়াদবি করবি না। কবর থেকে কোনো জবাব আসে না। এমন সময় তৃতীয়বার আবার বললেন, কবর রে, তুই কি জানিস তোর মধ্যে কাকে রেখে দেব? জান্নাতের সর্দারিনী হাসাইন আর হুসাইনের মাকে তোর কবরের মধ্যে রেখে দেব। এ কবর, খবরদার কবর রে, তুই ওই ফাতেমার সঙ্গে বিয়াদবি করবি না। সঙ্গে সঙ্গে কবরের মাটি জবান খুলে ডাক দিয়ে বলতেছেন, এ আবু যার গিফারি, বিশ্বনবীর মেয়ে ফাতেমাকে আমি কবর চিনি না। জান্নাতের সর্দারিনী মা ফাতেমাকে চিনি না। জান্নাতের দুই বাপের মা হাসাইন হুসাইনকে আমি চিনি না। আমি কবর ওই ব্যক্তির জন্য আদবের সঙ্গে তাকে ঘুম পাড়ায় রাখবো। ওই ব্যক্তির জন্য সফলতা হয়ে যাব ভালো, ওই ব্যক্তি যার মধ্যে আমল আছে। কি আছে বলেন? আমল যার মধ্যে আছে। আমলে হয় আউলিয়া আর বেআমলে হয় দেউলিয়া। আউলিয়ার কবরটা মায়ের চাইতো হয়ে যাবে খাঁটি। সুবহানাল্লাহ বলেন। কার কারণে বলেন? কার কারণে? ওই মদিনার মাটি তখন কিন্তু মদিনা ছিল না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাইতেছিলেন। এমন সময় জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এইখানে 2 রাকাত নামাজ পড়েন। এখানে 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর নবী 2 রাকাত নামাজ সেখানে পড়লেন। আল্লাহর নবী সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজের পরে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিব্রাইল রে, আমি এখানে 2 রাকাত নফল নামাজ পড়লাম, কি জন্য নামাজ পড়লাম তুমি আমাকে জানাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, জিব্রাইল আমার বন্ধুকে বলে দাও, মক্কা ছেড়ে আমার নবী মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করতে আসবে, আর এই জায়গাটা হয়ে যাবে সোনার মদিনা। সোনার মদিনা। আজকে নবীজিকে ভালোবাসেন, বিশ্ব নবীকে ভালোবাসেন। আমলে হয় আউলিয়া, বেআমলে হয় দেউলিয়া। আমার নবী আমল নিয়েছিলেন আল্লাহর কাছ থেকে। বলেন সুবহানাল্লাহ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। কথা বলেন ঠিক না বেটি? 5 ওয়াক্ত নামাজ। এই নামাজের দরকার আছে কি আছে না? যত বড় বতর থাক না কেন, কাজ থাক না কেন, আপনাদেরকে নামাজ পড়তেই হবে, নামাজ বাদ দেওয়া যাবে না। এই ধানের বতর করতেছেন আমার মা বোন, এখন বতরের সময় কেউ কোরআনের দাওয়াতে আসতে পারে নাই। কথা বলেন ঠিক না বেটি? এই কাজের জন্য আসতে পারে নাই, কিন্তু এই ধান চাল টাকা পয়সা বাড়ি গাড়ি সব একদিন এই দুনিয়াতে রেখে যাবে, আর আমাদের একা একা কোরআন বুকে করে কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক না বেটি? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবই কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবই কিছু ফালাইয়া আজি, যেমন খোলেন না কেন, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবই কিছু ফালাইয়া আজি, সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, হাই হাই এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না। আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমারে মরণ আসিবে কখন, আমারে মরণ আসিবে কখন। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে, জবান খোলেন না কেন? ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপরে কেহ নাই, হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়া। আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমারে মরণ আসিবে কখন। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে।
সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না আমার মরণ। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সুবহানাল্লাহ বলেন। কবরের মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন, বলেন বলেন, দেখবো যাকে তিনি হলেন। মাগো সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, মাগো সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেছে কেমন কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেছে। কেউ জানে না চোখে আমার কি হয়েছে, কেউ জানে না চোখে আমার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, আরে আমি বলি আমার মরার। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব আমায় তোমরা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন। আগের মতো হাঁটতে আমি পারি না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমন কেমন। আগের মতো হাঁটতে আমি পারি না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমন কেমন। কেউ জানে না আমার দেহে কি হয়েছে, কেউ জানে না আমার দেহে কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, হায়রে আমি বলি আমার মরার। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব আমার তোমরা ভুইলা যাও না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা বলেন ঠিক না বেটি? আমার চ্যানেলটা খুলে দেখবেন, রুহান ইসলামিক টিভি। আপনারা নারী বক্তা সকিনা বেগম দিয়ে সার্চ দিলেও আমার এই ওয়াজগুলো আপনারা পেয়ে যাবেন। সারা পৃথিবীর মানুষ আমার ওয়াজ শুনছে, আমার সারা বাংলাদেশের মেয়েরা আমার ওয়াজ শুনছে। সব জায়গা থেকে সংবাদ আসে, যারা জীবনে নামাজ পড়ে না তারা আল্লাহকে সেজদা করা শুরু করছে। বলেন সুবহানাল্লাহ। যে জীবনে পর্দা করে নাই তারা সবাই পর্দাওয়ালা হয়ে গেছেন। সুবহানাল্লাহ। একজন মহিলা ফোন দিয়ে বলছে যে আপু 40 বছর বয়স হয়ে গেছে, কোনোদিন নামাজ পড়ে নাই, আপনার ওয়াজ যেদিন শুনে শুনছি সেদিন থেকে 5 ওয়াক্ত নামাজ এবং তাহাজ্জুদ পড়া শুরু করে দিয়েছি। কি করেছে এই 40 বছর? আল্লাহকে চিনিনি, আল্লাহকে চিনতাম না। এখন ছেলে বলে কি খাওয়াইছো, মেয়ে বলে কি করেছো, স্বামী বলে কি করেছো। কথা বলেন ঠিক কিনা? সবাই আপনার কর্ম ভুলে যাবে, কিন্তু আল্লাহ আপনার কর্ম, আপনার ইবাদত আল্লাহ ভুলবে না। ভুলবে কি বলেন? ভুলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া মাইয়া আমাল মিসকাল জাররাতি শাররান ইয়ারা। এ আমার বান্দারে, তোমাদের সন্তানগুলোকে স্বর্ণের ভিতরে রেখে দিবা, তারপরও তোমাদের সন্তানগুলো একদিন তোমাদের কর্মফল ভুলে যাবে। ইয়া ওয়া মাইয়া আমাল মিসকাল জাররাতি শাররান ইয়ারা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এক জাররা পরিমাণ নেক আমল নিয়ে তোমরা যদি হাসরের মাঠে আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ সেই অনুবাদ তোমাদের পুরস্কার দান করব। পুরস্কার আছে কি আছে না? কার কাছে? ও মাইয়া আমাল মিসকাল জাররাতি খায়রান ইয়ারা। খবরদারে বান্দা হিংসা করো না, খবরদারে বান্দা অহংকার করো না, হিংসা করো না। এক যারা পরিমাণ হিংসা নিয়ে যারা কবরে আসবে তাদেরকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও শাস্তি দিব। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? অহংকার করা যাবে না, হিংসা করা যাবে না, নিন্দা করা যাবে না, গীবত করা যাবে না। অন্তরের মধ্যে ভয় রাখতে হবে। কার অন্তরের মধ্যে? কার ভয় রাখতে হবে? কবরের মাঠে যদি বলে আমি ফাতেমাকে চিনি না, শাহজাহানের নারীদের নেতৃত্ব করবেন সেই ফাতেমাকে চিনি না, আমি বিশ্ব নবীর মেয়ে ফাতেমাকে চিনি না, হাসান হোসেনের মা ফাতেমাকে চিনি না, আমি কবরটা সফলতা হয়ে যাব। যার আমল ভালো হবে, এই আমল দরকার আছে কি আছে না? আমল করতে রাজি আছি। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম।
ইসলামটা কারোর বাবার ঘর থেকে আসে নাই, ইসলামটা কোনো বংশের থেকে আসে নাই, ইসলামটা দুনিয়ার কোনো মার্কেট থেকে আসে নাই, ইসলামটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইসলামটা এসেছে। ইসলাম আমরা মানব, আমাদের জীবনটা কোরআন দিয়ে গর্ব, বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে গর্ব? কি দিয়ে গর্ব? একবার যদি দেখি তাম্মাগ জান্নাতের মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে কোরআনে পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। সুবহানাল্লাহ বলেন। কোন পথে? কোন পথে? যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে দেখো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসে পড়ে দেখো সবই আছে। কর বিশ্বাস থাকিতে নিশ্বাস এই দুনিয়ার বুকে, পর কোরআন পাইবা সম্মান অন্ধকার কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। একবার যদি দেখি তাম্মাগ জান্নাতের মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে নামাজি পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে দেখো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিস পড়ে দেখো সবই আছে। কর বিশ্বাস থাকিতে নিশ্বাস এই দুনিয়ার বুকে, পর নামাজি পাইবা সম্মান ফুল সিরাতের ঘাটে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ঠিক কিনা বলেন? কোন পথ ধরে? জান্নাতকে দেখেছি? জাহান্নাম দেখেছি? কবরে যা কি শাস্তি দেখেছি আজও? কবরে যারা গেছে তারাই বুঝবে। আমরা যাই নাই, আমরা এখনো বুঝি নাই, কিন্তু কোরআন হাদিস দেখে আমরা আমাদের বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনেরা, সঠিক পথে চলবো, সঠিক পথে চলবো, সত্য কথা বলবো, আল্লাহর কোরআন বুকে করে কবরে যাব। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বাহাদুরি এই দুনিয়াতে থাকবে? বলেন থাকবে? এই দুনিয়ায় বাহাদুরি থাকবে? রাজা বলেন, বাদশা বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, সবাইকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরে যেতে হবে, সবাইকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবাই কবরে যাব। কোথায় যাব? কোথায় যাব? এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন কবরে যেতেই হবে রে মন, কবরে যেতেই। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন কবরে যেতেই হবে রে মন, কবরে যেতেই। যেদিন আমার মহাঘুমে বুঝিবে দুই চোখ, পাড়া প্রতিবেশী সবাই পাবে কিছু সুখ। যেদিন আমার মহাঘুমে বুঝিবে দুই চোখ, মা বাবা স্বামী সন্তান পাবে তারা সুখ। হায় রে এই পৃথিবীর সবাই একদিন, এই পৃথিবীর সবাই একদিন ভুলে যাবে সবে। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন কবরে যেতেই হবে রে মন, কবরে যেতেই। সুন্দর এই বাড়ি ঘর ছেড়ে একদিন কবরে যেতেই হবে রে মন, কবরে যেতেই হবে। কি হবে না?
সুন্দর এই পৃথিবী ছেড়ে সবাইকে কবরে যেতে হবে, সুন্দর এই বাড়ি ঘর ছেড়ে সবাইকে কবরে যেতে হবে। আমার মা বোনেরা সবাই মিলে কবরে চলে যাব, ওই কবরের খবর আমাদেরকে কেউ নিবে না। নিবে না কি বলেন? আমি একদিন মরে যাব, দিবে বাসবাগানে কবর, যার যার ঘরে থাকবে শুয়ে, কেউ নিবে না খবর। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় দুইটা পা মেলে দিয়ে বসে আছেন। এমন সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে আসা দেখে দাঁড়ায়া গেলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, তুমি নিজ স্থানে বসে যাও। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ স্থানে বসে গেলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের উপরে মাথা দিয়ে ওখানে শীত হয়ে শুয়ে গেলেন। সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর মাথার মধ্যে হাত বোলাই দিলেন, দাড়ি মোবারকের মধ্যে হাত লাগায় দিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর দাড়ির মধ্যে হাত দিলেন। হাত দিয়ে দেখতে পাইলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 19টি দাড়ি পেকে গেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টি দাড়ি? 19টি দাড়ি পেকে গেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ওখানে কাঁদতেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের ফোঁটা, পানি ফোঁটা, অশ্রুবিন্দু বিশ্ব নবীর শরীরের মধ্যে যখন পড়েছেন, আল্লাহর নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের দিকে তাকায়া দেখে বলতেছেন, আয়েশা রে, তোমার চোখে পানি কেন? কি জন্য তুমি কাঁদতেছ? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি বুঝতে পারছি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের শোক সাগরে ফেলে ধরাধামে চলে যাবেন। তার উম্মতকে শোক সাগরে ফেলে চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে আমাদের আপনজনের সঙ্গে কান্দি, কিন্তু বিশ্ব নবীর সঙ্গে আমরা কেউ কান্দি না। কথা বলেন ঠিক না বেটি? নবীজির জন্য আমাদের কান্নার দরকার আছে কিনা? বিশ্ব নবীর ভালোবাসার দরকার আছে কি আছে না? বলেন আছে কি আছে না? একজন মহিলা আমার নবীকে গালি দিয়েছেন, আমার নবীকে চরিত্রহীন বলে গালি দিয়েছেন। এই তো অল্প কিছুদিন আমার মোবাইলের মধ্যে এগুলো ভিডিও করা আছে। আমার মা বোনেরা, একজন মহিলা ওই শয়তান আমার নবীকে চরিত্রহীন বলে গালি দিয়েছে, আর আমার আল্লাহকে হিজড়া বলে গালি দিয়েছেন। ওই মহিলা যদি এই বাংলাদেশে আমাদের কোনো মুসলমান যদি পাইতো, ওকে পায়ের নিচেই করে ফিসতো। কথা বলেন ঠিক না বেঠি? ওর গালের জিহ্বাটা কেটে দিতাম। তার কারণ আমরা আমার আল্লাহকে গালি দিলে আমরা কেউ সহ্য করতে পারি না, বিশ্ব নবীকে গালি দিলে আমরা কেউ সহ্য করতে পারি না। যে এই মহিলা আমার আল্লাহ রাসূলকে গালি দিয়েছেন, তারা আমাদের কলিজায় হাত দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠি? এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কারা গালি দিয়েছেন, আমার আল্লাহর গালি আমরা কেউ সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক না বেটি? আমার মা বোনেরা, আমি লালমনির হাটপাট গ্রামে ওখানে মাহফিলে গিয়েছিলাম। ওখানে বিশাল একটা কাণ্ড আমি ওখানে শুনে এসেছি, চোখে দেখি নাই, কিন্তু শুনতে পাইছি। ওখানে মাহফিলের জন্য আমার প্রশাসনের লোক ছিল, ডিএসবি ওখানে ছিল, প্রশাসনের লোক থাকে ওখানে আমার মাহফিলটা করাইছেন। কিন্তু ওইখানে যাওয়ার পরে কেন এত কড়াকড়ি আইন জানতে পারলাম, বুঝতে পারলাম। প্রশাসনের লোকগুলো আমার কাছে বলল, ওখানে সমস্যাটা কি? একজন ব্যক্তি আগে অনেক নামাজ পড়তো, কিন্তু হঠাৎ করে কি সমস্যা, সে একদিন মসজিদের মধ্যে ঢুকার পরে উনি নাকি ওই কোরআন শরীফটা মসজিদ থেকে তাক থেকে পারার পরে উনি ওই কোরআন শরীফটা রাখিয়া সেই কোরআন শরীফের উপরে পা দিয়ে উপরে উঠছে। মসজিদের মুয়াজ্জিন দেখেছে, দেখার পরে সঙ্গে সঙ্গে ওখানে মার শুরু করেছে। মারার পরে মারতে মারতে মসজিদ থেকে বের করেছে। মসজিদ থেকে বের করার পরে ওনাকে যারা নামাজ পড়তো তারাও মারছে, যে যার জীবনে নামাজ পড়ে নাই সেও মারছে। নামাজি বেনামাজি ওখানে দেখা দেখি নাই। আমার কোরআনের সঙ্গে বিয়াদবি করেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সঙ্গে বিয়াদবি করেছে, কিন্তু এখানে বিয়াদবি করেছে কার সাথে? বলেন কার সাথে?
কোরআনের সাথে বিয়াদবি করো, কে নামাজ পড়লো কে নামাজ পড়লো না, কে কোরআন তেলাওয়াত করতে পারলো না, কিন্তু এগুলো দেখে। তবে সবাই আমার কোরআনকে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? সবাই আমরা আল্লাহকে ভালোবাসি, সবাইকে আমার রাসূলকে ভালোবাসি। এই কীর্তিনগরে মাহফিলে গেলাম আমার মা বোনেরা 25 তারিখে, এই নভেম্বরের 25 তারিখে 5 জন হিন্দু মহিলা ওখানে ছিল। 5 জন হিন্দু মহিলা ওখানে থাকার পরে তারা বলেছে, আপু আপনি যে সুন্দর করে কোরআনের থেকে তাফসীর করেছে, আপনার তাফসীর শুনে আমাদের মনটা ঠান্ডা হয়ে গেছে, জানটা টালা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এটা কোরআন, এটা কি? এটা কোরআন মাজিদ, মিনাজ জুলুমাতি ইলান নূর। যতদিন এই কোরআনটা পৃথিবীর জমিনে আছে ততদিন দুনিয়াটা আলোকিত আছে। যেদিন এই কোরআন দুনিয়ার থেকে উঠে যাবে, আমার আল্লাহ উঠায় নেবে, সেদিন 50,000 বছরের একটা দিন হয়ে যাবে অন্ধকার, আবার 50 বছরের একটা দিন হয়ে যাবে, সেটা দিন শুধু সূর্য উঠতেই থাকবে, আর ডুববে না। কাজ করতে করতে মানুষ ক্লান্ত হয়ে যাবে, সূর্যের তাপে মানুষ হতাশ হয়ে যাবে, রাতের অন্ধকার হয়ে যাবে। এই রাত আর শেষ হবে না, 50 বছর হয়ে যাবে একটা রাত। কথা বলেন ঠিক না বেঠি? কথা বলেন ঠিক কিনা? যদি কেউ নামাজ না পড়ে, কেউ যদি কোরআন তেলাওয়াত যদি না করতে পারে, তবু আমার কোরআনের সাথে বিয়াদবি করলে এটা সহ্য করতে পারে না। তাকে মসজিদ থেকে বের করে নিয়ে গেল, নামাজিরাও মারলো, বেনামাজিরাও মারলো। পুলিশ চলে আসলো, পুলিশ ওখানে আসার পরে জানতে পারলো যে কি করতে মারতেছে এটাকে, বলছে কোরআন শরীফের উপরে পা দিয়ে ওখানে উঠছে, পুলিশ ধরে মারছে। মারার পরে তাকে কি করছে, আমি নিজে ওখানে গেছিলাম, কিন্তু মারার পরে মারতে মারতে মারিয়ে ফেলেছে, সেই মুর্দা লাশটা আগুন দিয়ে পুড়াইয়ে দিয়েছে। তাহলে কোরআনের সাথে বিয়াদবি করার কারণে লাশটা পুড়াইয়ে দিয়েছে। পরক্ষণে মারার পরে তার পরিবার থেকে জানতে পাইছে, তার পরিবার থেকে পরে জানাইছে যে সে নাকি ব্রেনের সমস্যা ছিল। এখন কার ব্রেন কে দেখে? কোরআনের সাথে বিয়াদবি করেছে, কার ব্রেন কে দেখেছে? ওখানে আমি বলেছি যে হয়তো বা আল্লাহ তার ওইভাবে মৃত্যু রাখেছে, ঠিক কিনা? তার যদি ব্রেনের সমস্যা হয়ে থাকে, তো আমার আল্লাহ ভালো জানে। আল্লাহ ভালো জানে কি জানে না? আল্লাহ ভালো জানে। উনি নাকি মসজিদের, উনি নাকি স্কুলের একটা শিক্ষক ছিল। তবে আমার আল্লাহকে দেখি নাই, আমার রাসূলকে দেখি নাই, তারপর আমরা আল্লাহর উপর ঈমান আনছি, রাসূলের উপর ঈমান আনছি, কিতাব দেখে বিশ্বাস করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? তামাম পৃথিবী দেখে দেখে আমরা ঈমান এনেছি। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজর কুমারকে বলতেছেন, বাবা আমারে কে বানাইছে? বলে তোমাকে কে বানাইছে এখন বলবো না, তুমি ছোট্ট। বলে বাবা গো বলতেই আমাকে হবে, না বললে আমি শুনবো না। আজর কুমার বলতেছে তোমাকে বানাইছে নমরুদ। ওই নমরুদ তোমাকে বানাইছে। আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে, ওই আজর নমরুদের বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে নমরুদকে দেখতেছে, নমরুদ বুরকা পরে আছে। কেন বুরকা পরে আছে? খেয়াল করে শুনুন। এই নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, তুমি নাকি খোদা? বলে হ্যাঁ। সুন্দর এই পৃথিবীটা কে বানাইছে? বলে আমি। গাছপালা পশু পাখি কে বানাইছে? বলে আমি। আমাকে কে বানাইছে? বলে আমি। তুমি তো আমাকে সব পৃথিবীতে সব কিছু তুমি বানাইছ, তাহলে তোমাকে আমি একটু দেখতে চাই, তোমাকে আমি একটু দেখতে চাই। বলে না আমাকে দেখা যাবে না। বলে না, যতক্ষণ পর্যন্ত তোমাকে দেখা না যাবে আমি তোমারে খোদা বলে মানতে পারবো না। আমি দেখবো তোমাকে, তুমি খোদা, কেমন খোদা আমি তোমাকে দেখবো। এই কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর করে দুনিয়াটা বানাইছো, আমাকে এত সুন্দর করে বানাইছো, তোমাকে না দেখা পর্যন্ত তোমাকে খোদা বলে মানবো না। এইবার নমরুদ বলতেছে, আমাকে যদি ইব্রাহিম খোদা বলে না মানে, তাহলে তো বড় জবর কথা। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইব্রাহিমের সামনে আমার বুরকা খুলতে হবে। এই নমরুদ বুরকা যখন খুলেছে, ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পাইছে আলকাতরার চেহারা কেমন, তার চাইতে বেশি নিকৃষ্ট হলো নমরুদ, তার চাইতে বড় নিকৃষ্ট কালো নমরুদ। আমাদের মুসলমানদের জাতির পিতা, আমাদের দ্বিতীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, নমরুদ রে তুমি তো দেখতে বিশাল কালো, আলকাতরা ফেল। তুমি দেখতে আলকাতরা ফেল, তুমি দেখতে এমন কালো, আলকাতরা ফেল। তুমি যদি এত কালো হও, তুমি যদি এত বেশ্রী হও, আমাকে এত সুন্দর করে কেমনে বানাইলা? তুমি তো নিজেই সুন্দর না,
আমাকে এত সুন্দর করে কেমনে বানাইছো? এ নমরুদ, আসমানটা কত সুন্দর, তুমি তো নিজে সুন্দর না, এত সুন্দর আসমানটা কেমনে বানাইছো? গাছপালাগুলো কত সুন্দর, তুমি নিজেই সুন্দর না, এই গাছপালা পশু পাখিগুলো এত সুন্দর করে কেমনে বানাইছো? তুমি তো নিজেই দেখতে কালো, এত সুন্দর করে জগতে কেমন করে আলো দিয়েছো? আমি তোমাকে মানতে পারবো না। চন্দ্র যদি হয় এত সুন্দর, তুমি কেন আলকাতরা ফেল? সূর্য যদি হয় এত সুন্দর, তুমি কেন এত কালো? আকাশের তারকা যদি হয় এত সুন্দর, না জানি আমার আল্লাহ আরো কত সুন্দর। পেয়ে গেছি আমার আল্লাহকে। আমার আল্লাহ বলেছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়ব। আমার আল্লাহর কোরআন সত্য বলেন সুবহানাল্লাহ। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কতই সুন্দর। কতই বলতে কষ্ট লাগতেছে? এ কথা বলতে গুনাহ হচ্ছে? বলেন, ওই বিয়ে বাড়ি গীত গাইলে গুনাহ হয় না? বলেন সুন্দর করে, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কতই সুন্দর। না জানি তাহলে তুমি কতই সুন্দর, কতই সুন্দর। তোমার বান্দা যদি হয় এত সুন্দর, তোমার আসমান যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কতই সুন্দর, কতই সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আসমানের তারকা যদি হয় এত সুন্দর, আসমানের সূর্য যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কতই সুন্দর, কতই সুন্দর। সুবহানাল্লাহ বলেন। এই কথাগুলো বলতে মন চায় না? চায় না? ইমান বাড়ে না কমে? ইমান বাড়ে না কমে? আল্লাহ কয়, ও ফেরেশতা, আমার নূরের ক্যামেরাটা নিয়ে যাই, বান্দাগুলো সব ভিডিও করে নাও। বক্তার কথা শ্রোতার মধ্যে কথা বলেন, ঠিক কিনা? আপনারা জবান খোলেন না। দরকার আছে কিনা বলার দরকার আছে কিনা? চন্দ্রের দিকে তাকায় দেখেন, ও চন্দ্র তুমি যদি এত সুন্দর হও, ও লক্ষ লক্ষ তারকা তুমি যদি এত সুন্দর হও, আর এত সুন্দর পৃথিবীতে যদি আলো হয়, না জানি আমার আল্লাহ আরো কত সুন্দর। হ্যাঁ, আমার আল্লাহ আরো কত সুন্দর। মাটি দিয়ে মূর্তি বানায়, তার কাছে হাত জোর করে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? 5 জন মহিলা ওয়াজ শুনে গেল, হিন্দু বেটিরা। লক্ষ্য করে শুনুন, খেয়াল করে শুনুন, আসমানের তারকা যদি হয় এত সুন্দর, আর চন্দ্রগুলো যদি হয় এত সুন্দর, তামাম পৃথিবীটা যদি হয় এত সুন্দর, মানুষ যদি হয় এত সুন্দর, না জানি আমার আল্লাহ আরো কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়ব। আমার আল্লাহকে এখন দেখা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সঙ্গে দেখা করবে জান্নাতে। কোন জায়গা? বলেন কোন জায়গা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতা, ওই দেখো আমার বান্দাগুলো কি সুন্দর করে ওই শেখের বাড়ি বসে বসে কি সুন্দর করে বলতেছে, আমি আল্লাহর কথাগুলো বলতেছে। আমার আল্লাহকে ওরা দেখে নাই, আমার সুন্দর পৃথিবী দেখে ঈমান এনেছে। আমি আল্লাহর কোরআনটা দেখে ঈমান এনেছে। আমি আল্লাহর সুন্দর পৃথিবী দেখে ঈমান এনেছে। আমি আল্লাহকে দেখে নাই, রাসূলকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। দেখছে কি? আমরা জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। এ ফেরেশতা, আমার ওই বান্দা জান্নাত দেখে নাই, জাহান্নামও দেখে নাই। জাহান্নাম না দেখে কিন্তু আমি আল্লাহর কোরআন পড়ে বিশ্বাস করেছে জাহান্নামের শাস্তি আছে, আমি আল্লাহর জান্নাত আছে, জান্নাতে শান্তি আছে, এই জন্য নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে। আমি আল্লাহকে দেখি নাই, কোরআন পড়ে আমি আল্লাহকে বিশ্বাস করেছে, আমি আল্লাহর উপর ঈমান এনেছে। বান্দারে, আমার এই বান্দাগুলো, ও ফেরেশতা, আমার বান্দাগুলো এই জবান দিয়ে বলার কারণে আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছি। মাফ করার মালিককে, মাফ করার মালিককে, মাফ করবেন কে?
বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি রাসূলের দুশমন। বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি রাসূলের দুশমন। বিশ্ব নবীর ভালোবেসে বাড়াইব ঈমান, বিশ্ব নবীর ভালোবেসে বাড়াইব ঈমান। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা, শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা। মরণ হলে মরব মোরা, ছাড়ব না কুরআন। বলেন মরণ হলে মরব মোরা, মরণ হলে মরব মোরা, ছাড়ব না কুরআন। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো। শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা, শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা। মরণ হলে মরব মোরা, দিব না ঈমান। মরণ হলে মরব মোরা, দিব না ঈমান। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। কথা বলেন ঠিক না বেটি? ঈমান দেব? কুরআন ছাড়বো? জীবনের দাম বেশি না কুরআনের দাম বেশি? কিসের দাম বেশি? যেই জীবনে কুরআন নাই ওই জীবনের কোনো দাম নাই, আছে নাকি বলেন? আছে? জীবনের দাম বেশি না কুরআনের দাম বেশি? কুরআন নিয়ে যদি কবরে যাইতে পারি, কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। ফুলের সাথী প্রজাপতি, ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা। আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কুরআন শরীফ ছাড়া। লা ইলাহা কালিমা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।